হাই গাইস, আসসালামু আলাইকুম। ও দেহরানি আমি পাত্রর মধ্যে তেল দিয়া রসুন ব্রাউন কালার করিয়া পেঁয়াজ দিয়া পেঁয়াজও বাজিয়া নিলাম। বাজিয়া নেওয়ার পরে দিলাম টমেটো দিয়া সুন্দর করি আমি এগুলার বালা করি খসিয়ে নিলাম। আর দেখতে থাকবা আমি আজকে একটা দারুণ রান্না করার চেষ্টা করব। দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম কিছু হলুদের গুঁড়া, দিলাম কিছু মরিচের গুঁড়া, জাল যেই পরিমাণ দরকার ওই পরিমাণ আপনি দিবা। আর দিলাম কিছু ধনিয়া বাকরের গুঁড়া দিয়া সুন্দর করে আমি এগুলা বালা করে কষাইয়া নিব। আর আপনারা দেখতে থাকবা আমার আজকের রান্নাটা কীরকম হয়। আমি সুন্দর করে একটা রান্না করার চেষ্টা করলাম। তো দিলাম কিছু ফাঁসফুরন দিয়া, দিলাম কিছু ফানি দিয়া সুন্দর করে বালা করে এগুলো কষাইয়া নিব। আর দেখতে দেখতে ভালো লাগবো, আর ভালো লাগলে সুন্দর কমেন্ট করবা ইনশাআল্লাহ। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, অনেক ভালো লাগবো ইনশাআল্লাহ। তো দোয়া রইল সবার জন্য আমার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন এইরকম আপনারা রান্নাবান্নার ভিডিও দিয়ে থাকি। তো আজকের রান্নাটাও ওই রকম হইব ইনশাআল্লাহ। কিছু সময় গুঁড়িয়ে দিলাম, আর গুঁড়িয়ে দেওয়ার পরে অনেক ফাঁপ উঠলো, আর মশলাগুলা একটু সফট হওয়ার জন্য আমি আবার লাড়াচাড়া করে দিলাম। আর আমি সুন্দর করে রান্নার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ, আজকে আমি ডিম আর আলু সিদ্ধ দিয়া বালা করি সিলাইয়া আর এগুলারে তেলের মধ্যে দিয়া বাজিয়া নিছি। বাজিয়া নিয়া সুন্দর করি ওদের রানি কেন মশলা বানাইয়া এগুলার সাথে আমি আলু আর ডিম দিয়া সুন্দর একটা ভালো মশলা লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা যারা দেখবা দোয়া করবা আমার লাগি, আর সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবা। আমিও আপনারা লাগি অনেক দোয়া আর ভালোবাসা সব সময় আমার থাকে আর থাকবো। আমি আলুগুলা দিলাম দিয়া এগুলারে বালা করি মশলার সাথে খসাইয়া নেওয়ার চেষ্টা করি। আর এরপরে আমি আস্তে আস্তে ডিমগুলাও দিমু। আপনারা দেখতে থাকবা ভিডিওটি শেষ পর্যন্ত। প্রতিদিন তো এরকম আমি ভিডিও দিই, আপনারা দেখোই। তো আলহামদুলিল্লাহ, এখন কিছু সময় আমি ওই যে আলুগুলারে জাল খাওয়াইয়া এরপরে আমি সুন্দর করে এগুলার মধ্যে ওদের ডিম বাজিয়ে রাখছি। ও ডিম যেগুলা বাজিয়ে রাখছি ওগুলা সুন্দর করে ও আলুর মধ্যে দিলাইমু। দিয়া আর বালা করি এগুলারে সুন্দর করে নাড়াচাড়া করিয়া কিংবা খসাইয়া নিব। আর এগুলা অনেক সিদ্ধ করতে থাকবো। এমনিতেই তো সিদ্ধ আছে, আর মশলা দিয়ে আর একটু বালা করে খসাইয়া নিয়া সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়া, আর পরে জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়া সুন্দর করে আমি এগুলারে আবার সুন্দর করে রান্না করার চেষ্টা করি। আর তো আলহামদুলিল্লাহ, আপনারা ওরকম আমালা খান রান্না বান্না করিয়া খাইবা। আমি যেরকম আপনারা দেখাই ওরকম রান্না করে খাইবা, অনেক স্বাদ পাইবা ইনশাল্লাহ। তো এইগুলা কিছু সময় খসাইয়া দিলাম, জুল আটি গেছে। তো আরও কিছু সময় আমি এগুলারে জুল দিব। আপনারা দেখতে থাকবা ওদের রানি পরিমাণ মতো আমি আবার জুল দিছি। জুল দিয়া আরও কিছু এগুলারে সিদ্ধ করিয়া মানে আরও কত সময় রান্না করিয়া নিব। আর দেখতে থাকবা আমি এগুলারে কীরকম রান্না বান্না করিয়া থাকি। সব সময় এইরকম সুন্দর সুন্দর রান্না করবা আপনারা। আর গরম ভাতের সাথে খাইতে অনেক স্বাদ লাগবে। দেখানি জিরার গুঁড়া দিলাম 1 চামচ দিয়া সুন্দর করে আমি এগুলারে আবার একটু বালা করি গরম পানির সাথে খসাইয়া নিব। আর আমি সুন্দর করে এগুলারে একেবারে জাল খাওয়াইয়া পানিগুলো একেবারে আটাইলেম। আর আপনারা দেখতে থাকা আমি সুন্দর রান্না করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা। আর আপনারা কমেন্ট দেখি আমার মন ভরি যায়, আরও কাজের উৎসাহ পাই। আপনারা যেই সময় কমেন্ট করেন, কমেন্টর আমিও রিপ্লাই দিই, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। সব মিলিয়া অনেক ভালো লাগে আমার, আর আমি কাজ করতে অনেক ভালো পাই। আপনারা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, দেখি অনেক সুন্দর গঠনমূলক কমেন্ট করছেন। ধন্যবাদ সবাইকে আমার ছোট্ট ফেসবুক পরিবারের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, ও দেখানি মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছে। তো আমি ও দেখানি ডিমগুলা অনেক সুন্দর করে আমি রান্না করলাম। আর জুলগুলা আরও সুন্দরই আটি যাইবগি, জাল খাইয়া আরও আটি যাইবগি জুলগুলা। আর খাইতে গরম ভাতের সাথে খাইতে অনেক স্বাদ লাগবো। তো আপনারা ওরকম আমালাখান রান্নাবান্না করে খাইবা। আর সবার জন্য সব সময় আমার ছোট্ট ফেসবুক পরিবারের পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা থাকে, এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক দোয়া আর ভালোবাসা থাকে সব সময় আপনাদের জন্য। আমার ইউটিউব চ্যানেলেও আমি অনেকগুলা ভিডিও দিয়ে থাকি। সেলিম উদ্দিন বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাইরে আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আর ভালোবাসা সব সময় থাকে। আলহামদুলিল্লাহ, গুড়িয়া দিলেইলা।